আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের যে ডিলারশিপ আছে, ডিলারশিপের অফিসের জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন সেটা যদি বলি, এটি এমন একটি পূর্ণাঙ্গ সমাধান যা পাইকারি এবং খুচরা হার্ডওয়্যার ব্যবসা, কনস্ট্রাকশনের সাপ্লাই ডিলার এবং বিল্ডিং মেটেরিয়ালসের যে সেলগুলো হয় বা যে প্রোডাক্টগুলো থাকে সেই সেলার তৈরি করা হয় এবং এটি একটি আপনার জন্য আপনার স্টক বিক্রয়, ক্রয়, তারপর হচ্ছে গ্রাহক বিলিং হিসাব তৈরি করা সবকিছু একসাথে পরিচালনা করবে। স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি আপনার যে ধরেন হার্ডওয়্যারে কি থাকে, নাট বল্টু থাকে, রড, তারপর পাইপ, পেইন্টের যে বিষয়গুলো থাকে, তারপর স্ক্রু, প্লাম্বিং আইটেম থাকে, ইলেকট্রিক টুলস থাকে, এগুলো রিয়েল টাইম ট্র্যাকিং করা যাবে। কারণ এগুলো ধরেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে হিসাব করে রাখাও পসিবল না। এই জন্য আপনি এটা ট্র্যাকিং করা খুব ইজি হবে। নির্ভুল হওয়ার সম্ভাবনা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, নির্ভুল হবে এবং নির্ভুল হওয়ার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করেন। এবং বিক্রয়ের সাথে সাথে ধরেন আমাদের বারকোড আছে, তো বারকোড জেনারেট করা এবং বারকোড জেনারেট করে সেটা ধরেন স্ক্যান করলে সব ডিটেলসে চলে আসতেছে, এটা সেলসের সবকিছু হয়ে যাচ্ছে। শুধু বিলিং আপনি কালেক্ট করবেন এবং ইনভয়েসটা প্রিন্ট করবেন, এটাই। এখানে আপনি ডিসকাউন্টও দিতে পারছেন, আবার হচ্ছে পেমেন্টের যে অপশন আছে, অপশনগুলো মাল্টিপল অপশনও নিতে পারছেন। তারপর ক্রয়ের যে পার্চেসের বিষয়গুলো থাকে, পার্চেসের সাপ্লাই থেকে যে পণ্যগুলো আপনি নিচ্ছেন সেটার হিসাব, তারপর পেমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি সহজে এখান থেকে ম্যানেজ করতে পারছেন। কাস্টমার যেগুলো আছে, কাস্টমারে আপনার ডাটা থাকার কারণে এই ডাটাগুলো দিয়ে আপনি পরে তাদেরকে অফার দেওয়া বা অন্যান্য কাজ এগুলো ম্যানেজ করতে পারছেন। বকেয়া এবং পেমেন্টের বিষয়গুলো যেটা আছে সেটা আপনি এখান থেকে নিতে পারছেন, পেমেন্টের ট্র্যাকিংটা করতে পারছেন। আবার অটো যে অ্যালার্টটা আছে, আমার এখানে অটো অ্যালার্ট দেওয়ার কারণে যে প্রোডাক্ট স্টক কমে আসতেছে, মানে একটা নির্দিষ্ট সময়সীমার বা নির্দিষ্ট স্টকের নিচে আসতেছে, তখন আপনাকে অ্যালার্ট দিচ্ছে, তাহলে আপনি আবার এটা নিয়ে আসার একটা ব্যবস্থা করতে পারতেছেন। মানে ওই প্রোডাক্ট থাকতে আর একটা প্রোডাক্ট আপনি স্টক করে ফেলতেছেন যাতে কোনো ক্লায়েন্ট ফেরত না যায়। আবার এখানে মাল্টি ভেন্ডর হওয়ার কারণে আপনি যে ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখন এটা করতে গেলে আপনি হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ যদি থাকে একটা পজ দিয়ে ম্যানেজ করতে পারবেন, এটা একটা বড় সুবিধা। এবং বারকোডের সিস্টেমটা তো এখান থেকে পজ দিয়ে পাচ্ছেন, তারপর এক্সপেন্সের হিসাবগুলো পাচ্ছেন এবং সব রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছেন। এটা হচ্ছে আপনারা আমাদের থেকে পাচ্ছেন। এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডের বিষয়ে বলি, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ এবং পারচেজ রিটার্ন এক্সপেন্স, যেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ব্রাঞ্চগুলো আমার থাকবে সবগুলো এখানে শো হবে এবং ডেট ফিল্টারের যে বিষয়টা থাকে এখানে আপনি ডেট ফিল্টার করতে পারবেন। এবার হচ্ছে লাস্ট 30 দিনের একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে এখানে, এবং যে বছর চলতেছে এই বছরের এটা প্রত্যেক মাস অনুযায়ী একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে। সেলস পেমেন্ট ডিউ এখানে দেখা যাবে কিছু, তারপর পারচেজ পেমেন্ট ডিউ, টোটাল পারচেজ স্টক অ্যালার্ট, যে প্রোডাক্ট রিস্টক যেগুলো অ্যালার্ট দিচ্ছে সেগুলো আবার নতুন করে রিস্টক করতে হবে, এটা এখান থেকে দিবে। সেলস অর্ডার এখান থেকে পাবেন। এগুলো হচ্ছে যেহেতু ড্যাশবোর্ড, তো এখানে আপনি রিসেন্ট কিছু পাবেন, মানে রিসেন্ট কোনো ট্রানজাকশন হয়েছে সেটা। এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার ম্যানেজ করবে, এখান থেকে অ্যাড করা বা সব করে এখান থেকে ইউজার করবে। তারপর হচ্ছে রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে, রোল রিলেটেড যা কিছু আছে বা এখান থেকে অ্যাড করা বা যা করা সবকিছু করা যাবে। সেলস কমিশন এজেন্ট, এখান থেকে সেলস কমিশন এজেন্টটা আপনি ম্যানেজ করতে পারবেন। কমিশন এজেন্টের বিষয়টা হচ্ছে আপনার সেলসের যে বিষয়টা থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করলে পারে কত পার্সেন্ট কমিশন তারা দিচ্ছেন সেটা আপনি এখান থেকে দিলে পারে, সে যা সেল করবে তারপর কাউন্টিং হয়ে আপনার এটা তার পোর্টালে যোগ হবে বা সহজেই বের করা যাবে আর কি। তারপর কন্ট্যাক্টে যদি যায় তাহলে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে, সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার গুলো ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা কেন দরকার সেটা যদি বলি, ধরুন আমার 1 লাখ কাস্টমার আছে, আমি 1000 কাস্টমারকে আবার একটা অফার জেনারেট করবো। এই অফারটা তাকে যদি দিতে যায় তাহলে তাকে মেসেজ দেওয়া এবং এটা সময় সাপেক্ষ বিষয় এবং এখানে কস্টিং এর বিষয় অনেক বেশি হয়ে যায় 1000 জনকে মেসেজ দেওয়া। আর যদি এই 1000 জনের একটা গ্রুপ ক্রিয়েট করা থাকে, এই গ্রুপের আন্ডারে আপনি যদি অফারটা দেন তাহলে একদম কম কস্টে একটা মেসেজ দিলে আপনার সবাই 1000 জন পেয়ে যাচ্ছে। তাহলে কি আপনার কম খরচ, কম সময় এবং নির্ভুল হওয়ার নির্ভুল হচ্ছে, সেহেতু আপনার এটা খুব দ্রুত হচ্ছে। ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে হচ্ছে কন্ট্যাক্টের যে বিষয়গুলো থাকে, এটা আপনি যে ফাইল পাচ্ছেন ডাউনলোড করবেন আর নিচে যে ইনস্ট্রাকশন গুলো দেখছেন ইনস্ট্রাকশন ফলো করে ওখানে ডাটাগুলো এন্ট্রি করবেন। ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন, তখন দেখবেন যে বাল্ক আকারে কন্ট্যাক্ট গুলো আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যেগুলো প্রোডাক্ট শো হচ্ছে এখান থেকে আপনি আবার যে কোনো প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে অনেকগুলো প্রাইস চেঞ্জ হচ্ছে, তখন আপনি যে নিচে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেল আছে, এটা ডাউনলোড করবেন, করে এক্সেল থেকে ওই প্রোডাক্টের যে প্রাইস গুলো আপডেট হয়েছে ওইগুলো
চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে ওই প্রোডাক্ট আবার এই যে আপডেট প্রাইস আছে, আপডেট প্রাইজের এখানে ওই ফাইলটা আপলোড করে দিলে পরে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে যেগুলোর প্রাইস আপনি চেঞ্জ করেছেন। তারপর প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেল করে প্রিন্ট করে যাবে এবং লেভেল প্রিন্টের যে স্টিকারটা থাকবে সেটা আপনি কি কি পয়েন্ট রাখতে চাচ্ছেন সেটাই যেখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। যেটা লাগবে সেটা টিক মেরে দিবেন, যেটা লাগবে না টিক উইথড্র করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ভেরিয়েশন রিলেটেড সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট, ইম্পোর্ট প্রোডাক্টে এখানে একটা ফাইল আছে, ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড হয়ে পারে নিচের ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। ওই ফাইলে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক, এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপনারা যে ফাইলটা আছে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে। ক্যাটাগরিজটা যে ম্যানেজ হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা অ্যাড করে এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ব্র্যান্ডটা এখান থেকে অ্যাড করা যাবে, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর পারচেজ, অ্যাড পারচেজ থেকে পারচেজগুলো অ্যাড করা যাবে, লিস্ট পারচেজের লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পারচেজ রিটার্ন এখান থেকে যেগুলো পারচেজ রিটার্ন করবেন সেটা লিস্ট পারচেজ রিটার্নে শো হবে এবং সেলসে যদি যাই অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে এবং অল সেলে সেটা শো হবে এবং লিস্ট সেলে পজ থেকে যা সেল হবে লিস্ট পজে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে এবং এখান থেকে যে পারচেজগুলো আপনি রিটার্ন করবেন সেল রিটার্ন সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে এবং শিপমেন্টটা ম্যানেজ করা যাবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, ওই ফাইলটাকে আবার আপলোড করে দিলে পরে বাল্ক আকারে সেলগুলো আপলোড হয়ে গেল। আমাদের এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু মাল্টি ব্রাঞ্চ হলে পরে একটা ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু আপনার ট্রান্সফার করতে হতে পারে, সেটা এখান থেকে যাতে সহজে ম্যানেজ করা যায় বা ব্রাঞ্চ ট্রান্সফারের যে ইস্যুগুলো থাকে এটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টকটা ব্রাঞ্চের যে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টকটা যেটা ট্রান্সফার করছেন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করতে গেলে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন। লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে সেটা শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, স্টক অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স ক্যাটাগরিগুলো এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি থাকবে সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে হবে। এরপরে রিপোর্ট, রিপোর্টটা হচ্ছে এখান থেকে আপনি পাচ্ছেন, এটা রিপোর্টটা আপনি পাচ্ছেন ধরেন প্রিন্ট করতে পারবেন, তারপরে ডাউনলোড করতে পারবেন এক্সেল হিসেবে, মানে এমনি পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারবেন, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেই ডেটগুলো আপনি নিতে পারবেন। আর রিপোর্টটা পাচ্ছে এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করব সব ধরনের রিপোর্ট পাবো। তারপর স্পেসিফিক যেগুলো পাচ্ছি আপনাকে বলি, সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস করতেছি এবং সেলস করতেছি এই রিপোর্টগুলো পাবো। ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি এখান থেকে, সাপ্লায়ারের যে ডাটা বা কাস্টমারের যে ডাটা সেই রিপোর্টটা পাচ্ছি, কাস্টমার গ্রুপ যেগুলো ক্রিয়েট করলাম সেই গ্রুপ ওয়াইজ যে আমরা অফারগুলো দিচ্ছি সেই রিপোর্টটা এখানে পাচ্ছি। স্টকের যে বিষয়গুলো সেই স্টক রিপোর্টটা পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাবো, ট্রেন্ডিং প্রোডাক্টের যে বিষয়টা থাকে সেটা পাবো, তারপরে আইটেম রিপোর্টটা পাচ্ছি, প্রোডাক্ট পারচেস রিপোর্টটা পাচ্ছি, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্টটাও এখান থেকে পাবো, এক্সপেন্সের যে বিষয়টা থাকে সেই রিপোর্টটাও পাচ্ছি, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই রিপোর্টগুলো সব এখান থেকে পাবো। এরপর অ্যাক্টিভিটি লগ, এই যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি সেই রিপোর্টগুলো প্রিন্ট করতে পারছি এবং ডাউনলোডও করতে পারছি, যে কোনো ডেট টু ডেট আমার লাগছে সেটুকু আমরা ম্যানেজ করতে পারছি। অ্যাক্টিভিটি লগটা আমি এবার যদি চাই তাহলে হচ্ছে অ্যাক্টিভিটির লগটা হচ্ছে আমার এই সফটওয়্যারের সিসি ক্যামেরা। কেন বলতেছি সেটা যদি বলি, আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন হলো এবং কখন লগ আউট হলো, এখানে লগ ইন থেকে লগ আউট পর্যন্ত যতক্ষণ এখানে স্টে করবে মানে এই সফটওয়্যারে থাকবে, সে যে কোনো কার্যক্রম সম্পূর্ণ করলে সেটা রেকর্ড হিসেবে এখানে থেকে যাবে। যেরকম আমার শপে আমরা সিসি ক্যামেরা লাগাই, কে কখন ঢুকতেছে বেরোচ্ছে বা সব রেকর্ডটা রাখার জন্য, এটাও ওই সেম ভাবে এখানে ঢোকা থেকে শুরু করে লগ আউট হওয়া পর্যন্ত সব এখানে রেকর্ড হবে। তারপর নোটিফিকেশন ট্যাবলেট, আমরা কাস্টমারকে মেসেজ পাঠাই, সাপ্লায়ারকে মেসেজ পাঠাই, সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে, টেমপ্লেট থেকে আমরা এখান থেকে মেসেজগুলো পাঠাইতে পারবো। সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। যেভাবে বিজনেসটা আমরা সেট করে দেবো পুরো সফটওয়্যারের উপরে সেইভাবে বিজনেসটা রান হবে। আর বিজনেস লোকেশন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে বিজনেসগুলো অ্যাড্রেস বা লোকেশনগুলো অ্যাড করবো বা ব্রাঞ্চ ক্রিয়েট করবো, এখান থেকে সেট করে দিলে তারপর আমার ব্রাঞ্চটা রান হবে। আর ইনভয়েস সেটিংস, ইনভয়েসটা এখান থেকে সেট করে দিব, তাহলে পুরো সফটওয়্যার পরে ইনভয়েসটা ওইভাবেই চলবে। তারপর হচ্ছে বারকোড, এখান থেকে যেভাবে সেট করে দেবো বারকোড সেইভাবে বারকোডটা প্রিন্ট হবে পুরো সফটওয়্যার পরেই। তারপর রিসিপ্ট প্রিন্টারটা এখানে কনফিগারেশন করতে হবে এবং ট্যাক্স রেটের যে ইস্যু থাকে ট্যাক্স রেটের ইস্যুগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ট্যাক্স রিলেটেড যত কিছু আছে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লোয়ারটি থেকে নিতে হবে। নেওয়ার জন্য আপনার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করবেন। আশা করি আমাদের পুরো সফটওয়্যার সম্বন্ধে আপনারা একটা আইডিয়া বা ধারণা পেলেন। আমরা মূলত এখানে কোনো
অপারেশন করিনি, প্রত্যেকটা মডিউলের কি কি কাজ এবং এটা ডিটেলস আপনার সাথে আলোচনা করেছি। আর আমাদের পুরো মডিউল, প্রত্যেকটা মডিউল এক একটা ভিডিও রেকর্ড করা আছে, যেটা অপারেশন করে পুরো একদম ডিটেলসে ওখানে কাজ করা আছে, সেটাও দেখে নিতে পারেন। সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলে যদি আপনাদেরকে নিয়ে যায়, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেল। এরপরে যাওয়ার পরে আপনি যদি যান প্লে লিস্টে গেলে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে আপনি প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে, আপনি এই যে মডিউলগুলো ওখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মডিউলের সুন্দর করে রেকর্ড করা আছে। আর যে কোনো বিষয়ে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে। আশা করি আমরা পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটের সাথে